শেষ জীবনের শেষ নির্বাচন, আর নির্বাচন আল্লাহ করাই কিনা জানি না। কমেডি কিং কাবিলা এবার শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়েছেন। শুধু অংশই নেন নাই, তার জীবনের সর্বশেষ নির্বাচন এই শিল্পী সমিতির নির্বাচন। তারপরে উনি আর শিল্পী সমিতির নির্বাচন করতে চান না। এই কাবিলা এমন একজন ব্যক্তি, একাধারে ভিলেন, কমেডি অভিনয় থেকে শুরু করে 500 চরিত্র, এমন কোনো চরিত্র বাদ নাই কাবিলাকে এই থেকে জেড টপ টু বাটন লাগে নাই। কাবিলার প্রত্যেকটা সিনেমার অভিনয়, বিশেষ করে কাবিলার যে অভিনয়, জাস্ট আউটস্ট্যান্ডিং, ফার্স্ট ক্লাস লেভেলের ছিল, অন্য লেভেলের ছিল। সেই কাবিলা আজ কিন্তু আমাদের মাঝে নাই, তিলে তিলে হারিয়ে যাচ্ছে। তার গলাটা, তার যে গলার যে কণ্ঠস্বর, সেটা আল্লাহ পাক নিয়ে গেছে। সেজন্য সে আর আগের মতো কথা বলতে পারে না, আর সেই জন্যই তো তাকে কেউ ডাকছে না। কাবিলা বাংলা সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট কমেডি অভিনেতা, বাংলা সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট ভিলেন একটা সময়ের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। কাবিলা এই নামটা ভাই শুনতে খুব কমেডি মনে হয় না? এই নামটা বাংলা চলচ্চিত্রে যে কি দিছে ভাই, একটা সময় কি যে দিছে ভাই। কাবিলা, আফজাল শরীফ, চিকন আলী, তারপরে হচ্ছে আমাদের অনেক ছিল, আমাদের জেকি ভাই, অনেক অনেক কমেডি অভিনেতা যারা কমেডি করতেন, 500 চরিত্র যারা করতেন, কালা আজিজ নামে যারা আমরা চিনি, ওই যে আম্মাজান থেকে আজিজ, তো সব মিলে দেখেন তাদের একটা সোনালী যুগ ছিল ভাই। দেখেন তারা যখন সিনেমা থেকে চলে গেছে তাদেরকে কাস্টিং করে না, আর এখনকার ডিরেক্টররা গালি দিতে মন চায়, শহরের বাচ্চা বলতে মন চায়, কুত্তার বাচ্চা বলতে মন চায়, বস্তির সন্তান বলতে মন চায়। এরা কাস্টিং করে কাদেরকে জানেন? যাদেরকে চিনে না পোলাপেন, যাদেরকে আমজনতা চিনে না, তাদেরকে কাস্টিং করে বসে থাকে। অথচ কাবিলার মতো ছেলে, মানে একটা গুণী শিল্পী পড়ে আছে, শামীমের মতো, মানে চিকন আলীর মতো গুণী শিল্পী পড়ে আছে, আমাদের আফজাল শরীফ দুর্দান্ত অভিনেতা, তাদের মধ্যে কিছু বাঘাটে ববি 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 হ্যাঁ, কত চমৎকার চমৎকার হচ্ছে সাইড অভিনেতাগুলো পড়ে আছে, সহকারী অভিনেতাগুলো পড়ে আছে, যাদের একটা সময় যাদের যাদের কমেডি দেখার জন্য, যাদের অ্যাকশন দেখার জন্য, যাদের অভিনয় দেখার জন্য হলে দর্শক যেত। আর এখনকার মারানির পুত্ররা কি করে, মানে এমন এমন কাস্টিং দেখাবে, এমন এমন চমৎকার, একবার নায়ক ছাড়া সিনেমাতে অন্য কেউ পরিচিত মুখ নাই। একটা নায়ক ছাড়া ওই নায়কও শেষ, ওই নায়কের ভাত শেষ, নায়কের ছবি আর চলে না। হ্যাঁ, ভাত শেষ, ভাত নাই ভাই, এক কথায় ভাত শেষ। তো এখন দেখেন, আপনি যখন একটা সিনেমাতে যখন 500 চরিত্র থেকে শুরু করে বাবা মা সব যখন সিনেমার নিবেন, দেখেন গ্রামগঞ্জের মানুষ আসলে কাদেরকে চিনে? আপনার মতো আমার মতো ধৈর্যাকে চিনে? চিনে না তো। কাবিলাকে চিনে, আফজাল শরীফকে চিনে, ববিকে চিনে, চিকন আলীকে চিনে, তাই না? মিশরদাকরকে চিনে, আহমেদ শরীফকে চিনে, তাদেরকে চিনে ভাই। মানে আমরা কি করতেছি আসলে? যাই হোক, সেদিকে যেতে চাই না, সেদিকে বলার খুব ইচ্ছা নাই আমার। তো কাবিলা ভাই শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করেছে। দেখেন এই লুকটা আসলে একটা সময় কিন্তু বেশ ভালো কাঁপাইছে, খুব কাঁপাইছে, চমৎকার লেভেলের কাঁপাইছে। তো সেই জায়গা থেকে কাবিলা ভাইয়ের জন্য অবশ্যই মন থেকে দোয়া থাকবে, ভালোবাসা থাকবে, যেন আল্লাহ পাক ওনাকে সুস্থ করেন, এবং কি উনি যেই প্যানেল থেকেই দাঁড়ান না কেন যেন উনি নির্বাচিত হয়ে আসেন, যেহেতু ওনার শেষ নির্বাচন। তো সব কিছু মিলিয়ে কাবিলা ভাই, আই মিস ইউ ভাই। আপনাকে পর্দায় দেখতে পারতেছি না, নট অনলি আসলে আপনি চলচ্চিত্রে যারা গুণী শিল্পী তাদেরকে আসলে দেখতে পাচ্ছি না। এক বোকাচোদা কেন্দ্রিক হয়ে গেছে ইন্ডাস্ট্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।